নিয়ে যাওয়ার জন্য জিবরিল আমিন নিয়ে আসলেন একটি বুরাক নামক জান্নাতি আরোহী, যার দ্রুত ছিল, যার চলন ছিল এত দ্রুত গতি যে তার দৃষ্টি যত দূর যাইত তত দূর যে একটা ধাপ তার করতো, এত দ্রুত যেত। বিদ্যুৎ গতিতে যাওয়ার মতো তিনি যাইত। মসজিদে আকসায় গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রবেশ করে এত সুন্দর মনোরম পরিবেশ দেখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1,40,000 পায়গম্বরকে উপস্থিত করে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলকে একত্রিত করলেন। একত্রিত করার পরে সকলেই অপেক্ষা করতেছে আজকে এই বিশাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের জামাত করবে কে, নামাজ পড়াবেন কে, ফজরের নামাজ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সমস্ত নবীদের নামাজ ইমামতি করবেন নামাজের আপনি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন মসজিদে আকসায় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব প্রবেশ করলে সমস্ত নবীদের ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামতির নামাজ শেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন মেরাজে। মসজিদ আকসা থেকে মেরাজ এর একটা শব্দ পড়তে হলো সিঁড়ি, স্টেপ বাই স্টেপ। আর কিয়ামতের আলামতের মধ্যে যত হাদিস এসেছে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হওয়ার পরে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেন। তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার সিঁড়ি হয়ে নামবেন। সুবহানাল্লাহ পড়ে। আসমান এবং জমিনের মাঝখানে যে যাওয়ার সিঁড়ি, সেই সিঁড়িটার নাম হলো মেরাজ। সেই নাম কি? মেরাজ। প্রথম আসমান থেকে যে মানে প্রথম জমি থেকে আসমান উঠবে, এই উঠার জায়গা, এই সিঁড়িটা ল্যান্ড করে মসজিদ আকসা। কোথায়? মসজিদে আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ আকসায় নিয়ে যাওয়া